কি নাম মহিলা? আঞ্জুরা বেগম। কে লাগাইছে গায়ে আগুন? লাগাইছে হ্যাঁ ননস আর হ্যাঁ স্বামী। হ্যাঁ, স্বামীর নাম কি? জাহাঙ্গীর হোসেন। এই জায়গাটার নাম কি? কদমতলি কলোনি। এখন মহিলা কোন জায়গায় আছেন? এখন হসপিটাল থেকে জিবি ইয়ে করছে, রেফার করছে। আপনার কি কারোর নামে থানায় কেস করবেন? অবশ্যই করুন, কারণ তারা দুজন কালপিট। তাহলে এইরকম হইলে সমাজের আজকে আমার বোন হয়েছে, কালকে আরেকজনে বোন হইব, কালকে আরেকজনে মা হইব, তাহলে এরকম হইলে কি করে হইব? আমি চাই এটা সুস্থ বিচার। এবং একবার আমি ভাবে আমার একদম প্রিয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, একদম রিকোয়েস্ট ভাবে কইতাছি, আমরা ভারতের জনতা পার্টির মানে কার্যকর্তা হিসেবে একদম রিকোয়েস্ট ভাবে কইতাছি যে আমরা জনগণের যাতে জনগণের স্বার্থে মানে একটু যাতে যদি এই দৃশ্যটা দেখে। কারণ হচ্ছে অনেকের মা বোন মানে অনবরত প্রত্যেকদিন 3-4 করে অত্যাচার হচ্ছে, মারা যাচ্ছে। এটা দিয়ে একটু নজর দিলে সবচেয়ে ভালো হবে। আমি রিকোয়েস্ট করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো। ওই মহিলা আপনার কি হয়? মহিলা আমার বোন। তখন তারা কই আছে? তারা কোন বাজে গেছে বাড়ি থেকে নাই, ওই স্বামী নাকি কাজে গেছে গা। পাড়া প্রতিবেশীরা কি কইতাছে? পাড়া প্রতিবেশী সবাই তো কইতাছে যে তার মতো খারাপ এই এরিয়ার মধ্যে নাই। এমন তো কি মানে পারিবারিক এরকম কোন কিছু ঝামেলা আছে না? কোনো ঝামেলা না, টাকা নিয়ে এসে একটা ইয়া ছিল তার স্বামী স্ত্রীর মধ্যে। এর আগে আমরা পিএস নিয়ে এসেছিলাম, মিটিয়ে দিয়ে গেছি। কতটুকু ফুটছে মানে শরীর এরকম? প্রায় 80%। 50%। আপনার বোনের নাম কি? আঞ্জুরা বেগম। আপনার নাম? আপনার বাড়ি? আমার বাড়ি রতননগর। এই জায়গাটার নাম? কদমতলি করুনে। শ্বশুর রে এত অসুখ তাই দেখুন, চিন্তা করে দেখেন। আপনার নাম কে? আমার বোন কালকে আমার কথা হয়েছে। কি কারণে আগুন লাগাইছে গায়ে? আগুন লাগাইছে তাই জামাই আরেকবার মাইদার রাস্তা চলে গেছে। আমার বাবা ওই নিয়ে ভাই এইটা নিছে, তাই তো জামাই নামে কেস দিছে না। ওই মহিলার সঙ্গে কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম আঞ্জুরা বেগম। এটা কোন জায়গা? এটা কদমতলি। আপনার কি পুলিশে কেস করছেন? আমার আছে না তারা আমি কিছুদিন আগে মানে বছরখানেক আগে টিয়া তুলে দিছি, 40,000 টিয়া তুলছি আমি। এক কত মিশা কথা কইতাম না, আমি রোজা রয়েছি। 40,000 টিয়া তুললে আমি 10,000 টিয়া আনছি, আর 30,000 টিয়া দিছি। 30,000 টিয়া নিয়ে আসি না, তারা এখন আমার বন্ধন চালান। আমার বাইরের বউরে তো আমি তো এই বাড়িতে আমার বাড়িতে আমি তারা বন্ধন লিয়ে ঢুকা একদিন আমার 2 মাস ধরে বন্ধন দেয় না। তো আমি কই দে একদিন তর্কাতর্কি করছি, তুই আমি বন্ধনটা তুলে দিলাম, কি আমার বন্ধনটা দিস না। এরপরে আর আমার কোনো মারটাত নেই। আজকে আমি রোজা রয়েছি, ব্যান্ডায় ভাত খেয়ে ঘুমাই দিছি। তারা বলে কাজিয়া লাগছে, আমি কইতারি না। এরকম করছি, উঠতে গেছি জানো, গিয়েও নাকি তারা তর্কাতর্কি করে নিচেও আমি নামছি না। আমি রোজা রয়েছি সারা রাত, তারা লোক তর্কাতর্কি করতাম না। আমি গিয়ে নিচে নামছি না, এখান থেকে উঠছি হাতে আমার ভাইয়ে কইতাছে, তুই আমার টিয়া প্রতিদিনে লয়ে দিগাস, প্রতিদিনে লয়ে দিগাস। আমি তার শ্বশুর বাড়িতে বলে টেয়া দিছে, তার ফুলার শ্বশুর বাড়িতে টেয়া দিছে পরে টেয়া বলে আনতে 3,000 টাকা। যে মহিলা গায়ে আগুন লাগাইছে তাই নিয়ে আপনার থেকে টাকা নিচ্ছিল? হ্যাঁ 30,000 টাকা। আপনার বাড়ি ভাঙচুর করছে কি? ভাঙচুর করছে তার ভাই একজনের নাম মিটন, আর হেডির নাম সবজির নাম জানি না। কি কারণে মহিলা গায়ে আগুন লাগাইছে? মহিলা ওই যে বেড়াতে 3,000 টাকা চুরি করে লাইছে, বেড়া তর্কাতর্কি লাগছে ইতালিয়া। আমি উর্ফের থেকে একটু শুনছি, আমি নিচে নামছি না, আমি রোজা রয়েছি, আমি নিজে নামছি না। তো বুধবার দিন আমি দোকানদারি করতেছি, আমার ছেলের বউ চিরা বাজার লইয়া চিরা বাজা লাগছে, চিরা বাজার লইয়া তারা দুজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে।
কথা কাটাকাটি হওয়ার পরে কোন দুজনের ভিতরে? বিশ্বজিৎ আর হইল প্রতিমা দেখল, তারা দুইজনের মধ্যে, তারা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইয়া আয়া পড়ছে। আমি তো দোকানদারি করি, প্রায় রাত 9টা বাজে। তখন কিটা করলো, আমার ছেলে আইয়া আমার জিজ্ঞাসা করলো, তো বাবু দেখেন প্রতিমা ওই মাসিকের বড়ি আসলো, ইডি খেয়ে নিছে। আরে কসকে ইডি খেয়ে নিছে। তো দৌড়াই আমি কিনো মতো দোকানটা বন্ধ করছি, ওইটা দৌড়াই আমি আইছি। আইয়া জিগায় কিটা করছো, মাতে না অতত করে। তখন আমি একটা অটো ডাকছি, অটো ডাকিয়া লগে লগে একটা অটো আনছি, আইনা অটোর মধ্যে উঠে না উঠার পরে আমি তাদের গার্জিয়ানরা ফোন করছি, হ্যাঁ বন্যা আছে, বন্যামে আছে, তাদেরও ফোন করছি, দেখেন এই অবস্থা। তো তারা কয় লই আইতাম, তো হ্যাঁ তো উঠে না। এরপরে তারা আইসে, আওয়ার পরে এরপরে তারা গাড়ির মধ্যে উঠতে আমি বিশালগড় হসপিটাল লইয়েছি। বিশালগড় হসপিটালে আনার পরে হ্যাঁ বিশালগড় হসপিটাল স্টেটমেন্টগুলো কইছে জল খাইতো, জল খাইছে, হ্যাঁ ঠিক মতন জল খায় না। বিশালগড় থেকে কোনো জায়গাতে রেফার করছে? হ্যাঁ, বিশালগড় জল খায় না দেখা। এরপর কদ্দুর পরে তারা কি থাকবো দেখেন এগুলোতে না আপনি হাফাইন্যা রেফার করে দিয়ে। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে আমরা হাফাইন্যা নিয়ে আসি, আইনা এগুলো আইনা ওষুধ লেগছে, প্রায় মোটামুটি অনেক সুস্থ। প্রায় রাত 1:30 বাজবো এমন সময় প্রতিমার ভঞ্জামাই আরো 6-7 জন। নাম কি তাদের? প্রতিমা বাবুল দেবনাথ। হ্যাঁ 6-7 জন লোক লই আইয়া আমার এগুলো প্রথম। হ্যাঁ আবার বিজেপির বড় নেতা। আইয়া কিটা করছে, আমার এগুলো গেছে ভিতরে গেছে গিয়া প্রথম ভালো মতন কইছে, তাহলে বিষয়ে কেমন আছে রোগী? আমি কইছি তো ভালো, ঠিক আছে। আমার কদ্দুর পরে দেখি আমার হুদু দি থাপড়ানোর মতো এমনি 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 দুইটা থাপড়ানো চায়। আরে কি তৈল, কয় তুই শয়তান, তুই বাড়ির মধ্যে থাকতে কেমনে খায় আমার এইটা। এরপরে এগুলো গার্ড আসলো, তারা কইছে আরে এগুলো ইয়া করেন না। এরপরে তারা এবার করেছে আমার এগুলো তো লইয়ে যায় না, এই ইমার্জেন্সির সামনে হাসপাতালের ভিতরে হাসপাতালের ভিতরে আমার থাপড়ানো। এরপরে ইমার্জেন্সির সামনে বাইরে লইয়েছে, আইনা এগুলো তারা ধরছে আর আমার ধরছে। উদ্দুর ফরে বাইরা লাথি দেয় আর ড্যাগারটা বার করে এমনি এমনি কয় অক্ষণে তুই বলে দিলাম, তুই দূরটা ছিড়ালাম, এই করে এলাম, তুই চিনছত না, বিশালগড় আমার বাড়ি, তুই বিশালগড় কেমন ওটা দেখে দেবো। আপনারা কি করবেন এর বিরুদ্ধে? আমরা এখন এটার বিচার চাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। আপনারা কি থানাত কোনো অভিযোগ করবেন? অভিযোগ করাম, এটা এগুলো শেষ করে যাইতে অভিযোগ। আপনারা বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বাইটা দিকে, বিশালগড় বাইটা দিকে। আচ্ছা, মেয়ের বাড়ি অত বিশালগড়ে? মেয়ের বাড়ি তো আমার পুত্রবধূ। কি ঘটনাটা? তারা টাকা পয়সা নিয়ে কাজে লাগছে, আমরা ভোরবেলা বাদ খেয়ে এসে ঘুমাইছি নি। আমি ঘুমাতে কিছু হই না, উঠছি উঠতে দিই এবারে কেরাসিন ডালছে, এবারে ধরছে। আচ্ছা, এরপরে তারপরে দৌড় দিয়ে আমি ঘর থেকে বাইরে দিয়ে কেরাসিন দিলে আগুন লাগাইছে। ওখানে আমি এই বস্তাটা লই আইয়া বাইরে নিয়ে গেছি। কি তাহলে আগুন লাগাইছে সে ব্যাপারটা কইতে পারেননি? তারা টাকা লয়ে কাজে লাগছে। স্বামী স্ত্রী আর স্ত্রী? হ্যাঁ, স্বামী স্ত্রী তারা কাজে লাগছে। মানে হেবাড়া থেকে টাকা নিয়ে গেছে। রোজ ওই কাজ ঝগড়া করে তারা রোজ ওই টাকা লয়ে ঝগড়া করে। আপনার কি হয়? আমার জালা বাসা। তো এখন কোন জায়গাতে আছে তাই নিয়ে দেখছি বাতলে কাজের মধ্যে গেছে, জামাই কাজও গেছে গা। আর যিনি আহত হয়েছে তিনি কিরকম আহত হয়েছে? তাই না কাপড়টা ছায়াটা ঘুরে গেছে গা। আমি যে নিয়ে হাসপাতাল কে নিয়ে গেছে? হাসপাতাল হেয়ার সেলে রয়ে গেছে। তাই উনি গেছে না? স্বামী গেছে না হাসপাতাল? তাই না কইছে যাইতে বলে গেছে না। স্বামীর নাম কি তা কইতে পারেননি? জাহাঙ্গীর হোসেন। আর ওনার বোন নাম? আমরা রাত্রে পারিবারিক ভিতরে সমস্যা কার্য হয়েছিল, আসলে আমি আনছি বাবু ডাক দিয়েছিল, আনছি হ্যাঁ ভরি খাইছে। বিশালগড় হসপিটালও নিচে বলে তারা রাখছে না, তারা অ্যাম্বুলেন্স দিয়ে দিয়েছে। যেসব আমরা আনছি বাপুতে চিকিৎসা করতাম আমাদের চিকিৎসা চলতেছে। তো তারা বনজামাই 4-5 জন লোক নিয়ে আমার বাবারও মারতেছে আমার সামনে, আমার ধরে রাখছে 4-5 জন, 3-4 জনে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। কি লাগে তোমার যে বিষ হয়েছে? ওষুধ ওই খাদ্য লাগছে ঘরে ঘরে। তোমার কি লাগে? আমার স্ত্রী লাগে। এখন তোমরা কি চাইতেছো? আমরা সুস্থভাবে যাতে বিশালগড় বাজারে যাই তারি, তারপরে যাতে কোনো আইন যাতে ঠিক মতন বিচার করে। এইভাবে যদি হাসপাতালে ডেকার ডুকার লয়ে যদি অত্যাচার করে মানুষ, আমরা ল করতে কালকা দ্বিতীয়বার আরেকজনের ল করবো।